আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব ছিঁড়া পিঠে বা সরু চিকুলি পিঠে। তো তার জন্য আমি এখানে 2 কাপের মতো চালের আটা নিয়েছি আর হাফ চামচ নুন নিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 গ্লাসের মতো পানি নিয়েছি, আর পানিটা আমি কিন্তু নর্মাল পানি নিয়েছি। দিয়ে পানিটা আমি অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে করতে হবে, কারণ পাতলা ব্যাটারটা হলে পিঠেটা বেশি ভালো হবে। ব্যাটারটা যত পাতলা হবে পিঠেটা ততই ভালো হবে। তো আমি এখানে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম পাতলা হবে। তো এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচের মতো সরিষার তেল, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে ব্যাটারের মধ্যে সরিষার তেলটা এই জন্যই দিয়ে দিয়েছি, কারণ এই পিঠাটা তৈরি করতে গেলে তাওয়ার মধ্যে তেল দিতে হয়। তো আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে তেল দিতে হবে না। আর আমি এখানে একটা কড়াই নিয়েছি। এই পিঠাটা কিন্তু কড়াইয়েও খুব সুন্দর করা হয়। তো আমি এর জন্য একটা কড়াই নিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর আমি ভালো করে ব্যাটারটা গুলিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা যত পাতলা হবে ততই কিন্তু ভালো পিঠেটা হবে। তো দেখুন এর কিনারাগুলো কিন্তু উঠে আসছে, মানে পিঠেটা খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে। দেখুন, তো আমি পিঠেটা তুলে নিচ্ছি। তো আমি হাত দিয়ে ভাঁজ করে পিঠেটাকে তুলে নিচ্ছি। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তো এইভাবেই আমি সব পিঠেগুলো কিন্তু তৈরি করে নেব। আর যেহেতু তেল দেওয়া ছিল তাই আমি আর তেল দিইনি। আমি ব্যাটারটা ভালো করে ঘুলিয়ে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি আবারও পিঠেটা তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব পিঠেগুলোকেই তৈরি করে নেব। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন। এই পিঠেটা কিন্তু খেতে খুবই মজা। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমি একইভাবে পিঠেগুলো সবই তৈরি করে নেব। তো দেখুন এই পিঠেগুলোরও কিনারাগুলো উঠে আসছে, মানে পিঠেটা খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে। তো আগের পিঠেগুলো আমি ভাঁজ করেছিলাম, আর এই পিঠেগুলো কিন্তু আমি গোটাই তুলে দিচ্ছি, আর ভাঁজ করব না। তো আমি এইভাবেই কিছু পিঠে তৈরি করে নেব। তো দেখুন আমি হাতের সাহায্যে তুলে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো যত পাতলা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এইভাবেই আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব। আর দেখুন এখানে কিন্তু আমার সব পিঠেগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।